কোনো ভুল করে থাকে আপনারা মাফ করে দিয়ে। মা, সাহেবের লোকের যদি কোনো ভুল ত্রুটি হয় তুমি মাফ চেয়ে নে। আমি চাইতাছি সাহেব, পুরা গ্রামবাসীরা আমি একখানে করুন, সবাই আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। আপনি তো এতদিন চাকরের অভিনয় করছেন, কিন্তু আপনি তো চাকর না, চাকর তো আমরা। তাই চাকর হয়ে মনিবের প্রতি যদি কোনো অন্যায় করে থাকে আমার মাফ করে দিবেন। ছি ছি শেফালি, তুমি এগুলো কি বলতেছো? তোমার প্রতি আমার কোনো অভিমান নেই। তোমরা তো গ্রামের মানুষ, মাটির মানুষ, স্বচ্ছ সুন্দর। চাকর হইয়া মনিবের কাছে ভালোবাসার কথা কইছি, ভালোবাসার কথা কই যদি কোনো ভুল করে থাকে আমার মাফ করে দেন। ভালোবাসা কোনো অন্যায় না, কিন্তু মন ভাঙা অনেক বড় অন্যায়, যেটা আমি তোমার সাথে করেছি। যদি সম্ভব হয় তুমি আমাকে মাফ করেছি। আচ্ছা, আপনি কি কখনো একটু জন্য আমার ভালোবাসেননি? এই প্রশ্নের উত্তরটা না আমার কাছে এখন জানা নেই। যদি কখনো জানতে পারি, তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, উত্তরটা তোমার কাছে পৌঁছে যাবে। আব্বা, তাহলে তুমি কাদের ছেলের নাম করে বাসায় একটা সন্ত্রাসী রেখেছিলে? ছি ছি আব্বা, ছি। আমার ভাবতে লজ্জা হচ্ছে যে আমি তোমার ছেলে। তোর চেয়ে আমার বেশি লজ্জা লাগছে। তুই খান বাড়ির কলঙ্ক। বাহ, এই কথাটা বলতে আপনার লজ্জা করছে না? একটা কাজের ছেলের কথায় আপনি আপনার ছেলেকে দূরে ঠেলে দিচ্ছেন। এর জন্য জীবনে আপনাকে অনেক বড় পস্তাতে হবে। কম তার পশ্চাৎ হলো না। শিশির মতো একটা কাল সাপকে দিনের পর দিন দুধ কলা দিয়ে বড় করেছে। কি বললে তুমি? তুমি তোমার ছেলেকে কালসাপ বললে? আব্বা, তোমার কপালে দুঃখ আছে। এমনিতে তো আর কম দুঃখ পাই নাই। তোর চেহারা আমি দেখতে চাই না। কুলাঙ্গার ছেলে, বেরিয়ে যা, এক্ষুনি তুই বেরিয়ে যা। যাচ্ছি, এবারের মতো যাচ্ছি। তবে মনে রেখো, I will come back.